আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে স্পঞ্জ টুল। যারা আগের পার্টগুলো মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন, তাহলে আমাদের একটি ভিডিও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। আজকের টুলসের কাজ হচ্ছে স্পঞ্জ টুল। তো এই কারণে আমি একটি ইমেজ নিব। ইমেজটা নেওয়ার পরে ইমেজটাকে আমি একটু কপি করে রাখি। আচ্ছা, রাখার পরে এখানে আমাদের যে টুলস আছে সেখানে হচ্ছে ডাস্ট টুলের আন্ডারে যেটা হচ্ছে স্পঞ্জ টুল। এই টুলটি সিলেক্ট করার পর উপরে একটা সাপোর্টিং মেনু বার আসে বা টুলস বার, যেটা যে যাই বলুক। তো এই টুলসের কাজ হচ্ছে এখানে প্রথম অবস্থায় আছে হলো স্যাচুরেটেড অথবা ডিস্যাচুরেট। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যবহার করবেন, কিন্তু কোনটার কী কাজ সেটি এখন দেখাবো। তো এখানে প্রথম অবস্থায় আমরা ডিস্যাচুরেট দিব অথবা স্যাচুরেট দিব। আমরা স্যাচুরেট দিয়ে কাজটা দেখাই। এখানে ফ্লো মানে যতটুকু বাড়াবেন তত দ্রুত বা তত বেশি মাত্রায় কাজটা হবে। এবং এখানে ভাইব্রেন্স, এখন এই ভাইব্রেন্সটা কেন দেখাই, এখানে ভাইব্রেন্সটা যদি না থাকে সেক্ষেত্রে কি হয় দেখুন। এখানে স্যাচুরেটেড মানে যে কালারটা থাকবে সেটা আরও অধিক মাত্রায় বাড়ানোর জন্য স্যাচুরেট ব্যবহার করা হয়ে থাকে, স্যাচুরেট মোড। তো আমি এখন ড্র্যাগ করব বা এখানে ফ্লোটা আমরা 100 দিব, তাহলে কাজটা দ্রুত হবে, আমরা দেখাতে আপনারা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা যখন ভাইব্রেন্সটা দিব না সেক্ষেত্রে কি হয় দেখুন। এটা হচ্ছে ভাইব্রেন্স মার্ক করা বাদে আমরা এই কাজটা করলাম। এবার আমরা করব ভাইব্রেন্স মার্ক করা সহ। এটা কিভাবে দেখুন, এভাবে ড্র্যাগ করব। এখানে আমরা হচ্ছে প্রথমটা যেটা করেছিলাম এটা হচ্ছে আমাদের ভাইব্রেন্স দেওয়া বাদে আমরা যে কাজটা করলাম, এবং ভাইব্রেন্স দেওয়ার পরে যেটা হলো, ভাইব্রেন্স যখন আমরা না দিয়ে কাজটা করি তখন দেখুন এখানে যে লাইটগুলো আছে সেই লাইটগুলো কিন্তু আমাদের কাজটা হাইলাইট যেটা সেটা আমাদের এইভাবেই থেকে গেছে, অর্থাৎ সেটার কাজ কম হয়েছে, যার কারণে দেখতে সুন্দর লাগছে না। তো ভাইব্রেন্স দেওয়ার ক্ষেত্রে দেখুন আমাদের কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যখন লাইট হচ্ছে সব জায়গায় আমাদের সমানভাবে স্যাচুরেট হয়েছে, যার কারণে আমাদের দেখতে সুন্দর লাগছে। তো অবশ্যই আপনারা ভাইব্রেন্স দিয়ে কাজটা করবেন। এবং অন্য যেটি আছে সেটি হচ্ছে স্যাচুরেট, আর এটা হলো ডিস্যাচুরেট। তো ডিস্যাচুরেটটা দিয়ে দেখি আমরা কি হয় কাজটা। আর যখন এভাবে ড্র্যাগ করব দেখুন এভাবে আমাদের এটা সাদা কালো হয়ে গেল, অর্থাৎ আমাদের কোনো রঙিন থাকবে না। ততক্ষণ ড্র্যাগ করব এটা আস্তে আস্তে রঙিনটা চলে যাবে। এভাবে আপনারা ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে বুঝতে পারবেন যে কি পরিবর্তনটুকু হচ্ছে, অর্থাৎ যে এখানে সাদা কালো থেকে গেল, অর্থাৎ আমাদের আস্তে আস্তে এটা আমাদের ন্যাচারাল যে কালারটা সেই কালারটা থেকে সরে যাবে। তো এখান থেকে এটা ভাইব্রেন্স যদি আমরা বাদে করতাম তাহলে সেক্ষেত্রে কি হতো, এখান থেকে যে লাইটগুলো আছে সেটা থেকে যেত, শুধুমাত্র অন্যগুলো হতো, এটা পারফেক্ট হতো না। যেন আপনারা হচ্ছে ভাইব্রেন্সটা দিয়ে করবেন, তাহলে কাজটা সুন্দর হবে। তো আমরা কি বুঝলাম এখান থেকে, স্যাচুরেট সেটা হচ্ছে কালারটাকে আরও বাড়ায় দেয়, এবং ডিস্যাচুরেট সেটা কালারটাকে একদম শূন্য করে দেয়, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্পঞ্জ টুলের কাজটা কি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।